4টি রং আপনাকে মশার কামড় থেকে বাঁচিয়ে দিতে পারে। একদল বিজ্ঞানীরা গবেষণা করে এমনটাই পেয়েছেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে ভিডিওর সাথে যুক্ত থাকবেন প্লিজ। কয়েকদিন আগেই আমরা গ্রাম থেকে এসেছি। গ্রাম থেকে আসার সময় আমাদেরকে কাঁচা আম দিয়ে দিয়েছিল। তো বাচ্চাদেরকে বলছি যে আমরা ছোটবেলায় এরকম করে খেতাম, দরজার মধ্যে দিয়ে আম ফাটিয়ে নিয়ে। আর এইটা যেহেতু কাঁচা মিঠা আম, তো শুধু ফাটিয়ে নিয়ে কিন্তু খেতে কোনো সমস্যা নাই, খেতে লবণও লাগবে না। 12টার দিকেই বাচ্চা চলে এসেছে গ্যারেজে সাইকেল চালাবে বলে। রাস্তায় আমি সাধারণত যেতে দেই না, কারণ ছোট মানুষ, সবসময় তো আর আমি সাথে থাকতে পারি না, এই জন্য ওরা গ্যারেজেই সাইকেল চালায়। আর গ্রামের বাড়ি থেকে আসার সময় আমি এরকম গোবর নিয়ে এসেছি শুকনা করে। তো এই গোবর এখন আমার বাসার যে মাটিগুলো আছে সেগুলোর সাথে মিশিয়ে দিব। আর কিছু নতুন টব তৈরি করেছি, যেগুলোতে আমি এই যে এরকম করে পুঁই গাছ লাগিয়ে দিয়েছি। পুঁই শাক কেনা হয়েছে, তার গোড়াটা আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। বারান্দার মধ্যে যেহেতু আমার টব আছে, মাটি সব কিছুই আছে, তো লাগিয়ে দিয়েছি। আর এতগুলা যে টব বানালাম সেগুলো তো রাখতে হবে। রাখার জন্য একদমই অল্প খরচে দেখেন আমি অনেকগুলো টব কিন্তু রাখবো। একটা টুলের উপর একটা বড় কাঠ দিয়ে নিয়েছি, তার উপরে টবগুলো বসিয়ে দিয়েছি। এতে করে যেমন আমার খরচটাও কম হলো, আর এখন কিন্তু সুন্দরভাবে গুছানো আছে। তো আমরা যদি একটা সিঙ্গেল যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় লোহার যেগুলো, ওগুলো কিনতে হলে কিন্তু 250-300 টাকা দিয়ে একটা কিনতে হবে। আর এখানে আমার মাত্র 150 টাকায় অনেকগুলো টব রাখতে পারলাম। আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। যারা গৃহিণী আছি তাদের অনেক সময় শখ থাকলেও সাধ্য থাকে না। এটা হচ্ছে নর্মাল একটা হিসাব। হাজবেন্ডের কাছ থেকে তো সবসময় টাকা চেয়েছে এই কাজগুলো করা যায় না, নিজের কাছেও খারাপ লাগে। তো এইভাবে কিন্তু আমরা বাগানটা বারান্দা বাগানটা সুন্দর করে সাজিয়ে নিতে পারি। সাধ্যটা হাজবেন্ডের থাকলেও ওয়াইফদের থাকে না। আমি কিন্তু সেটাই বোঝাতে চেয়েছি। কথাটা শুনতে হয়তো অনেকের কাছে একটু অড লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আর আমারও মাথায় হঠাৎ করে আসলো যে একটা প্লাস্টিকের টুল দিয়ে তো আমি অনেকগুলো টব এরকম রাখতে পারি, তো আমারও খরচটা কিন্তু কমে গেল। তো যেই ভাবা সেই কাজটা করে নিলাম। এরপরে কিন্তু বিকালবেলা আমি রান্না বান্না করতে চলে এসেছি রাতের জন্য। শাশুড়ি মা শাক কেটে দিয়েছে, আমি সাজনা রেডি করেছি, মাছ ধুয়ে রেডি করেছি, ডাল রান্না হবে সাজনা দিয়ে। আর হচ্ছে নারিকেলের পিঠা খাবে বাচ্চারা। আর আমি মাছের পুটলা করার সময় একটু বড় করে করি, ধুয়ে পরে আবার বক্সে এরকম রেখে দেই। আমি একদিনের জন্য এই যে নিয়েছি, আরও কিন্তু 2 বক্সে রেখেছি। আমার কাছে মনে হয় প্রত্যেক দিন মাছ ধোয়া বিরক্ত লাগে, একদিন ধুবো আর 2-3 দিন আরাম করব, এমনটা মনে হয়। আর রান্না যখন বসিয়েছি বাচ্চারা বলছিল যে নুডলস খাবে, তো ওদের জন্য কিন্তু নুডলস রান্না করেছি। একবারে একটু বেশি করে করেছি, কেননা কালকে ওদের স্কুল আছে, যেন স্কুলে টিফিনে দিয়ে দিতে পারি, এই জন্য একটু বেশি করে রান্না করলাম। এখন ওদের খেতে দিব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব, সকালে ওদের গরম করে তারপরে টিফিনে দিয়ে দিব। কথায় কথায় আমি কিন্তু বলতেই ভুলে গিয়েছি মশার কামড়ের ব্যাপারটা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা করেছেন মশার উপর। তারা একদিকে দিয়েছিলেন একটা গাঢ় কতগুলো রং, আর অন্য পাশে দিয়েছিলেন হালকা রং। তো মশার উপর যেহেতু গবেষণা চালিয়েছেন, মশা বেশি ডিপ কালারের উপর ওরা বেশি আকৃষ্ট হয়েছে, আর হালকা রঙগুলো তারা এড়িয়ে গিয়েছে। তো ডিপ কালারের মধ্যে রয়েছে হচ্ছে লাল, কালো, কমলা আর হচ্ছে সায়ন রং। তো সায়ন রংটা কি এটা আমি বুঝতে পারিনি, যদি কারোর জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর হচ্ছে যে রংগুলোকে ওরা আকৃষ্ট করেনি, এড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে সাদা, নীল, সবুজ এবং বেগুনি। তবে সবচেয়ে বেশি এড়িয়ে গিয়েছে নীল রংটাকে। তো বিজ্ঞানীরা বলেছেন যে বেশি ডিপ কালার যেগুলো, সেগুলোতে তারা আকৃষ্ট হয়েছে বেশি। এই বিষয়টা আমি একটা খবরে দেখেছি, তো ভাবলাম যে আমি একটু শেয়ার করি। এতে যদি জানি না যে এটা কতটুকু কার্যকরী, তবে বিজ্ঞানীরা যেহেতু গবেষণা করে পেয়েছেন, কিছুটা হলেও তো এর সত্যতা অবশ্যই আছে। তো কেউ যদি উপকৃত হয় অথবা আমিও উপকৃত হই, সেটা তো অনেক ভালো বা বড় একটা ব্যাপার। কারণ আমাদের দেশে যেহেতু অনেক মশার উপদ্রব রয়েছে, তো আমরা যদি মশার হাত থেকে কিছুটা বাঁচতে পারি, তো সেটা মন্দ কি বলেন। কথায় কথায় আমি কিন্তু রান্না বান্নাও শেষ করে ফেলেছি। আজকে নতুন পাতিলে ভাত বসিয়েছি, আর হচ্ছে ডিম এনেছে আজকে। আমার বাসায় যেহেতু অনেক ডিম লাগে প্রত্যেক দিন, যার জন্য কিন্তু একবারে অনেক অনেক ডিম নিয়ে আসে। তো এগুলো কিন্তু গুছিয়ে রাখতে হয়। তো আমি কিছু না সবই ফ্রিজে রেখে দিব, না হলে এখন তো গরম পড়েছে, ডিম বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। যদিও বেশি দিন যাবে না, আমার হয়তো এই ডিমগুলা 18 থেকে 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ডিম গুছিয়ে নিতে নিতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।